আজকে আমরা প্রাক প্রাথমিক শ্রেণীর মজারু গল্পটা থেকে যে বইটা আছে সেই বইটা থেকে আমরা আজকে পড়াশোনা করব। দেখো, মজারু বইটা তোমাদের সামনে আছে। যেরকম একটা ছবিওয়ালা সামনের দিকে পোস্টারের মতন আছে। তারপর উল্টে যাব। দেখো, এখানে সূচিপত্র দেওয়া আছে, কি সুন্দর সূচিপত্র দেওয়া আছে, অনেকগুলো পড়া আছে এখানে, সবগুলোই আমরা করব কমপ্লিট। এই পাশেও আছে পিছনের দিকে। মজারু থেকে প্রথম পাতা যেটা আছে, 1 নাম্বার পাতা, দেখো পেজ 1, এই পাতা থেকে আমরা শুরু করব। তো এখানে কি লিখছে বলো। দেখো, শিখন পরামর্শ। উপরের ছবিটিতে শিক্ষার্থী কি কি দেখতে পাচ্ছে তা বলবে। এ থেকে শিক্ষিকা শিক্ষক তার চারপাশের পরিবেশের ধারণা দেবেন। শিক্ষার্থীরা শ্রেণীকক্ষের, বিদ্যালয়ের এবং বাড়ির পরিবেশ নিয়ে আলোচনা করবে। তো এখানে দেখো একটা ছবি, খুব সুন্দর একটা ছবি দেখতে পাচ্ছি আমরা। দেখো, এখানে একটা ছোট্ট মাঠ আছে। এই মাঠের মধ্যে একটা ছেলে বসে আছে। দেখো, ছেলেটা বসে আছে একটা গাছের নিচে, ঠিক আছে, গাছের নিচে বসে আছে এবং তার সামনের দিকে একটা ছোট পুকুরের মতন দেখতে পাচ্ছি। এই পুকুরের মধ্যে মাছ ভেসে বেড়াচ্ছে। এখানে একটা পাথর আছে, আর এখানে একটা মানে গাছের যে এই যে কাণ্ডটা যে আছে, এই কাণ্ড যে গাছের এই যে বডিটা, সেই বডিগুলো কেটে কেটে এখানে একটা সিঁড়ির মতন করেছে। দূরে একটা বাড়ি দেখতে পাচ্ছি এবং এই পাশ দিয়ে দূরে দেখো ছোট ছোট গাছ দেখা যাচ্ছে, দূরের গাছ। আর উপরে একটা পাখি দেখতে পাচ্ছি, আকাশে উড়ে যাচ্ছে। এবার এখান থেকে আমরা কি কি বুঝতে পারি, যে ছেলেটা খুব আনন্দে আছে গাছের তলায় বসে থেকে। তার গায়ে একটা হলুদ রঙের জামা, একটা নীল রঙের প্যান্ট। এ থেকে আমরা দেখো রঙের ধারণা নিতে পারছি যে একটা ছেলে বসে আছে, সে হচ্ছে নীল রঙের প্যান্ট আর হলুদ রঙের জামা পরে আছে। তার সামনে একটা পুকুর, সে পুকুরের জল নীল, ঠিক আছে। একটা মাছ ঘুরে বেড়াচ্ছে, পাশে পাথর, আর একটা পুকুরের সামনে একটা সিঁড়ি আছে। এই সিঁড়ি দিয়ে লোকে নেমে হয়তো এখানে সব বাসনপত্র বা কাপড় কাচাকাচি করে। গ্রামের পরিবেশ, এটা একটা ছোট্ট গ্রামের পরিবেশ। এবং দূরের, অনেক দূরে কিছু গাছপালা দেখতে পাচ্ছি। আর যে হচ্ছে মানুষটা, মানে তোমার ছেলেটা যে হেলান দিয়ে আছে গাছটায়, সেই গাছটার এই কাণ্ডটা দেখো খয়েরি কালারের, আর গাছটার উপরের যে পাতাগুলো আছে সেগুলো হচ্ছে সবুজ। দেখো, এখানেও নীল রঙের জল, উপরেও আকাশটা নীল রঙের। দূরে একটা পাখি উড়ে বেড়াচ্ছে, সেই পাখিটার গায়ের কালার আর এই যে বাড়িটার উপরে ছাদের কালার একই। দূরে যে বাড়িটা দেখতে পাচ্ছি সেটা কুঁড়ে ঘর না, কিন্তু মনে হচ্ছে মাটির বা দালান, যে কোনো একটা হতে পারে। উপরে চাল দেওয়া আছে, এরকম একটা পরিবেশ। এই পরিবেশ থেকে আমরা বুঝতে পারলাম কি, এই পরিবেশ থেকে আমরা কি শিখতে পারলাম, এই পরিবেশ থেকে আমরা শিখতে পারলাম যে ছেলেটা গ্রামে বাস করে। গ্রামে সুন্দর একটা পরিবেশের এখানে দেওয়া আছে চিত্র। তোমরাও তোমাদের আশেপাশে কোথায় তোমরা বাস করো সেটা নিয়েও এখানে আমাদেরকে কমেন্ট করে জানাবে, তোমরা শহরে থাকো না গ্রামে থাকো। এই ছবিটিতে গ্রামের পরিবেশ খুব সুন্দরভাবে তুলে ধরেছে। গ্রামে যেমন কাঁচা পুকুর থাকে, মাছ থাকে পুকুরের জলে, সিঁড়ি থাকে না, সিঁড়ি বদলে কাঁচা সিঁড়ি থাকে, লাঠি দিয়ে বা কাণ্ড দিয়ে, গাছের গুঁড়ি টুড়ি দিয়ে তৈরি করে। এরকম খুব সুন্দর পরিবেশ, সবুজ ঘাস, আকাশে নীল আকাশ, এবং হচ্ছে আকাশে পাখি ঘুরে বেড়াচ্ছে, গাছ আছে। এ থেকে একটা গ্রামের পরিবেশ সম্বন্ধে আমরা ধারণা পাই। তোমরা যে জায়গায় থাকো, তুমি শহরে থাকো আর গ্রামে থাকো, তোমরা নিচে কমেন্ট করে জানাবে, এবং তোমাদের বাড়ির আশেপাশে কেমন কি জিনিসপত্র দেখতে পাও সেটাও তোমরা আলোচনা করবা।
এরকম একটা ধারণা তোমরা পেলা। এই ছবিটা থেকে তোমরা কি দেখতে পাবে? দেখো এখানে লিখছে হচ্ছে উপরের ছবিটিতে শিক্ষার্থী কি কি দেখতে পাচ্ছে তা বলবে। তোমরা যা যা দেখতে পারলা সেগুলো তো আমি আলোচনা করলাম, যে নীল আকাশ, পাখি উড়ে যাচ্ছে, গাছের নিচে একটা ছেলে বসে আছে, হলুদ রঙের শার্ট, নীল রঙের জামা, তার সামনে একটা ছোট পুকুর বা পুষ্করণী মতন আছে, সেখানে মাছ ঘুরে বেড়াচ্ছে, একটা পাথর আছে, এখানে একটা কাঁচা গুঁড়ি দিয়ে একটা সিঁড়ি করা হয়েছে, দূরে গাছপালা দেখতে পাচ্ছ, একটা কুঁড়ে ঘর দূরে দেখতে পাচ্ছ, কুঁড়ে ঘর না, একটা ঘর দেখতে পাচ্ছ যেটা হচ্ছে চালের রং লাল। উপরের ছবি থেকে শিক্ষার্থী কি কি দেখতে পাচ্ছে তা বলবে। এইসব দেখতে পাচ্ছ তোমরা বলবা। তারপরে কি বলছে, এর থেকে শিক্ষিকা শিক্ষক তার চারপাশের পরিবেশের ধারণা দেবেন। এটা বলার পরে শিক্ষক শিক্ষিকা তোমাদের পরিবেশ সম্বন্ধে যে বলা হলো সেটারই একটা ধারণা দেওয়া হলো। এবার শিক্ষার্থীরা শ্রেণীকক্ষে, বিদ্যালয়ের এবং বাড়ির পরিবেশ নিয়ে আলোচনা করবে। তোমার বাড়ির পরিবেশ নিয়ে, এখানে যদি শ্রেণীকক্ষের পরিবেশ নিয়ে যদি আলোচনা করো, তাও শ্রেণীকক্ষ বা স্কুলে কী দেখতে পাও। ধরো একটা তোমাদের স্কুলটা কি কাঁচা স্কুল না পাকা স্কুল, সেই স্কুলটা ছোট না বড়, তোমাদের স্কুলের সামনে কোনো মাঠ আছে কি না, এইসব জিনিস আলোচনা করবে। তোমাদের স্কুলে বিদ্যালয়ে ক্লাসের ভিতরে কি, যেরকম শ্রেণীকক্ষের আলোচনা করতে বলছে, শ্রেণীকক্ষের ভিতরে কি কি থাকে। দেখো একটা তোমাদের শ্রেণীকক্ষ বা ক্লাসরুমের ভিতরে কি থাকে, অনেকগুলো চেয়ার থাকে, টেবিল থাকে, মাস্টারদের বসার চেয়ার থাকে, তোমাদের বেঞ্চ থাকে বসার, তারপরে একটা ব্ল্যাকবোর্ড থাকে যেখানে তোমাদেরকে লিখে লিখে শিক্ষক শিক্ষিকারা দেখায় বিভিন্ন রকম প্রশ্ন উত্তর। তারপরে তোমাদের কি থাকে, টেবিল চেয়ার থাকলো। বাড়ির সামনে তোমাদের এই স্কুলের সামনে যে ছোট মাঠ থাকে, সেই মাঠের মধ্যে গাছপালা আছে কি না, তোমাদের স্কুলে কয়টা ঘর, এগুলো সব নিয়ে তোমাদের স্কুলে বা বিদ্যালয়ের পরিবেশ আলোচনা হলো। আর বাড়ির পরিবেশটা হচ্ছে তোমরা কোন জায়গায় থাকো, বাড়িতে তোমরা দেখো, তোমরা গ্রামে থাকো না শহরে থাকো, সেই অনুসারে তোমাদের পরিবেশ নিয়ে তোমরা শিক্ষককে তোমাদের বাড়ির আশেপাশে যদি গ্রাম থাকে, গ্রামের আশেপাশে নদী আছে না পুকুর আছে, বা বাড়ির আশেপাশে কোনো গাছ আছে কি না, তোমাদের বাড়ির ভিতরে কোনো গাছ আছে কি না, এইসব জিনিস নিয়ে তোমরা শ্রেণীকক্ষে শিক্ষক শিক্ষিকার সঙ্গে আলোচনা করবে। এইভাবে আজকে প্রথম পাতাটা আমরা আজকে শেষ করলাম। এরপরের দিন আমরা দ্বিতীয় পাতাটা নিয়ে আলোচনা করব। তা মজারু যে এই যে মজারু যে বইটা আছে তার প্রথম পাতা 1 নাম্বার পাতাটা আজকে আমরা শেষ করলাম। ভিডিওটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে লাইক করো, শেয়ার করো এবং সাবস্ক্রাইব করো।